শরতের আকাশ পুজোর আগমনী বার্তা জানিয়েছে। পঞ্চমী থেকে ষষ্ঠী বেজায় ব্যস্ত অন্যরূপী দুর্গারা, যাদের দশভুজা না থাকলেও দুই ভুজাতে ঢাকে বোল তুলে মাতাচ্ছেন সকলকে। মাথার ঘোমটা ছিঁড়ে ফেলে বেঁধে রাখা শিকল ভেঙে আজ রাজ্যের বাইরেও সাড়া ফেলছে সুদপুরের মহিলা ঢাকির দল। নারীদের পিছিয়ে থাকার দিন শেষ ঠিকই, তবে অনেক ক্ষেত্রেই মহিলাদের অধিকাংশ কাজে বাধার মুখে পড়তে হয়। সব বাধার সাথে সংগ্রাম করে আজ এই দুর্গারা সফলতার পথে। বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব শুধুমাত্র উৎসব না, অনেক মানুষের কাছে রোজগারের এক বৃহৎ ক্ষেত্র। তাই পুরুষদের পাশাপাশি মহিলারাও সমান তালে বোল তুলছেন ঢাকে। বর্তমানে এই মহিলা ঢাকের দল পুজোর বরাত পাচ্ছেন রাজ্য জুড়ে এবং ভিন রাজ্যেও। সংগ্রামী এই মহিলা ঢাকের দলটির নাম চিত্রা। আজ সেই দলে মহিলার সংখ্যা 30। তাদের কাছে টাকা ছিল না, ঘর থেকে কোনো রকমের টাকা ওখান থেকে জোগাড় করে নিয়ে টাকা তুলিয়ে আমি ঢাকের বায়না দিই, ঢাক তৈরি করি, সেই ঢাক এনে বাজানো শুরু করি। এগুলো পারি না, নিজে পারছি না। তারপরে আমাদের নাদু দাস উনি ছিলেন আমাদের মাস্টার, উনি তখন এসে আমাদেরকে শেখানোর চেষ্টা করলো। আমি ওনার কাছ থেকে আমরা ঢাক বাজানো শিখে আমরা বাইরে প্রথম যাই আমতা, তারপরে মেদিনীপুর, বালিতে, এইসব জায়গায় প্রোগ্রাম করে আমরা ঘুরে আসি। লখনৌ যাব এই বছরে। তারা জানান পুজোর কদিন ঢাক বাজিয়ে তারা ভালো আয় করেন সকলে। পূর্ব বর্ধমানের কাটোয়ার সুদপুর গ্রামের চিত্রা মহিলা ঢাকির দল প্রতি বছরের মতো এবছরও রাজ্য ও রাজ্যের বাইরের একাধিক পুজোয় বরাত পেয়েছেন। এবছর রাঁচি ও লখনৌয়ের দুটি বড় দুর্গাপুজোয় ঢাক বাজানোর বরাত পেয়েছেন তারা। ভিন রাজ্যে বাংলা ও বাঙালিদের হেনস্থার ঘটনায় আতঙ্ক থাকলেও আবারও সাহস নিয়ে বেরিয়ে পড়েছেন তারা। হয়তো লাগছি অবশ্যই, কেন আমরা টেনশন করছি যে বাইরে গিয়ে কিছু একটা যদি দুর্ঘটনা ঘটে যায় কি হবে না হবে, এসব নিয়ে নানান কিছু চিন্তা মধ্যে আছি। তবু কি করবেন? হ্যাঁ, তবুও যাবো, এগোবো, বাড়িতে বসে থাকলে তো চলবে না। মহিলা ঢাকির এই দলটির প্রতিষ্ঠাতা চিত্রা দাস জানান, নুন আনতে পান্তা ফুরোনোর সংসারের হাল ধরতে 2014 সাল থেকে ঢাক বাজানো শুরু করেন। শুরুটা একেবারেই অনুকূল ছিল না। গ্রামের মহিলারা ঢাক বাজাবে এই নিয়ে পারিবারিক অশান্তি লেগেই থাকত। অনেকেই বিরূপ মন্তব্য করতেও পিছু পা হয়নি। গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে ফাঁকা মাঠে গিয়ে অনুশীলন করতে হয়েছে তাদের। তা আমরা সবাই আলোচনা করে ঢাক বাজাতে যাচ্ছি। সবাই কতজনা কত রকমের ভাষা কুভাষা সব বলছে যে হবে না, এই মেয়ে ছেলে ঢাক বাজাচ্ছে, এই বাজে, এইসব নানার কথা বলেছে আর কি। আমরা বলছি যত কষ্টই হোক যাব। ঢাক যখন কেনা হয়ে গেছে, ঢাক কেনারও পয়সা ছিল না, আমাদের এমনই অবস্থা খারাপ ছিল। এখন বাইরে বেরিয়ে গিয়ে এখন আমাদের অনেকটা চলছে ভালো। ঝড় ঝাপটা সামলে তাদের এই সফলতা সত্যিই সকলের কাছে অনুপ্রেরণা। মহিলা ঢাকিদের এই অসাধ্য সাধনের কাহিনী শুনে বলাই বাহুল্য, মহিলারা পারে না নয়, মহিলারাই পারে। যে রাঁধে সে চুলও বাঁধে, এই প্রবাদ আজ সার্থক।